সকালের ঘুমটা ভাঙছে বজ্রপাতের শব্দে। ইচ্ছা করতেছিল না একদমই, তো গরিবের জীবন তো ঝড় বৃষ্টিতে দায়িত্ব বরং বেড়েই যায়। বৃষ্টিতে কাকভেজা হয়ে অফিসে পৌঁছালাম, আর গিয়ে দেখি আমার মতোই আর 70 জন সহকর্মী রেইনকোট পরে অসম্ভব বৃষ্টির মাঝেও কাজ করে যাচ্ছে। 31 তারিখ রাতে ছাদ ঢালাই শিডিউল, যেভাবেই হোক শিডিউল মিস করা যাবে না। তবুও জানি শেষ কথা বলে সৃষ্টিকর্তাই, তার পরিকল্পনায় চূড়ান্ত। সাইটে ঘুরে ঘুরে দেখছিলাম সবার সেফটি ঠিক আছে কিনা, কারণ এখানে প্রতিটি শ্রমিকের জীবন আমাদের সচেতনতার উপরই নির্ভর করে। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বৃষ্টির সময় কাজ করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং ও বিপজ্জনক। কাজের প্রগতি ধরে রাখার পাশাপাশি সবার নিরাপত্তাও নিশ্চিত করাটা জরুরি। সর্বপ্রথম বৈদ্যুতিক তার বা মেশিন পানিতে ভিজে শর্ট সার্কিট বা ইলেকট্রিক শকের ঝুঁকি তৈরি হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করাটা একদমই ম্যান্ডেটরি। রেইনকোট, ওয়াটারপ্রুফ সেফটি বুট, রাবার গ্লাভস ও অবশ্যই সেফটি হেলমেটটা বাধ্যতামূলক। আর মজার ব্যাপার হলো আমি নিজেই ভুলে গিয়েছিলাম সেফটি হেলমেট নিতে। এটাই হলো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জীবন। ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ কিছুই আমাদের থামাতে পারে না। সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই যাত্রাটা সহজ না, কিন্তু আমি এতে অদ্ভুত একটা শান্তি পাই। চ্যালেঞ্জের মাঝে যেন লুকানো থাকে এক ধরনের থ্রিল, যা আমাকে টানে বারবার। এই জীবনটাই আমার গর্ব। আলহামদুলিল্লাহ ভালো আছি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।